আচ্ছা, ডিপ্লোমেসিতে ব্যাকডোর ডিপ্লোমেসি এবং ব্যাক চ্যানেল ডিপ্লোমেসির অনেক সময় কাছাকাছি মনে হলেও দুটি আসলে একটু সূক্ষ্ম পার্থক্য রয়েছে এদের মধ্যে। আচ্ছা, ব্যাকডোর ডিপ্লোমেসিটা হচ্ছে যে এটা বেসরকারিভাবে যখন কোনো একটা রাষ্ট্রের থিঙ্ক ট্যাঙ্ক বা প্রভাবশালী কেউ এই রাষ্ট্রের স্বার্থ সংরক্ষণ করার জন্য আরেকটা রাষ্ট্রের সাথে নেগোসিয়েশন করে, সেটা সেই দেশের জনগণ বা গণমাধ্যমকে এড়িয়ে। আর ব্যাক চ্যানেল ডিপ্লোমেসিটা হচ্ছে সেখানে সরকারের মনোনীত বা সরকারের বিশেষ দূত হইতে পারে, সেটা সরকারিভাবে সেটাতে হচ্ছে একটা নেগোসিয়েশনের একটা মাধ্যম হিসেবে পাঠানো হয়। আচ্ছা, এখন ব্যাকডোর ডিপ্লোমেসিতে যেটা করা হয় যে এই দেশের স্বার্থ সংরক্ষণের জন্য যে কোনো একটা বিষয়ের উপর আমরা যে ফোকাস দিচ্ছে সেটা হচ্ছে যে নীতি তৈরির পরিবেশটা একটা তৈরি করা হয়, যে তারপরে হচ্ছে তারা যেন এটা এখান থেকে একটা ডিসিশন নেয়। আর ব্যাক চ্যানেল ডিপ্লোমেসিতে যেটা করা হয়, সরাসরি নীতিটা পরিবর্তন করার একটা প্রেশার দেয়া হয়। তো এটার যদি আমরা দুটো উদাহরণ দেখি, সেটা হচ্ছে যে যখন 1960-এর দশকে যখন কিউবার এখানে মিসাইল সংকট যখন তৈরি হয়েছিল, তখন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের মানে এদের দুটোরই যেহেতু পরাশক্তি ছিল, তো এদের ভাবমূর্তি যেন ক্ষুণ্ণ না হয় সেজন্য হচ্ছে যে জনসাধারণ এবং সংবাদপত্রকে ফাঁকি দিয়ে সেখানে একটা ব্যাকডোর ডিপ্লোমেসির একটা ব্যবস্থা করা হয়েছিল, যাতে এখানে পারমাণবিক যুদ্ধটা এড়ানো যায়। আবার ব্যাক চ্যানেলটাতে যখন ওবামা শাসনামল ছিল, তখন ওবামা হচ্ছে যে ব্যাক চ্যানেল ডিপ্লোমেসির মাধ্যমে ইরানকে এক প্রকার সরকারিভাবে বিশেষ দূতের মাধ্যমে নেগোসিয়েশন করে সেখানে হচ্ছে যে ইরানকে ওই চুক্তির আওতায় নিয়ে আসতে সম্মত হয়েছিল।